আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ট্যালেন্টেড স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যৌগিক রাশি সম্পর্কে আলোচনা। প্রথমে জানবো যৌগিক রাশি কাকে বলে। যে সকল রাশিকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক রাশি পাওয়া যায় সেই রাশিগুলোকে বলা হয় যৌগিক রাশি। যৌগিক রাশির আরেকটি নাম হচ্ছে লব্ধ রাশি। যৌগিক রাশির আরেকটি নাম হচ্ছে লব্ধ রাশি। তাহলে যৌগিক রাশিকে ভাঙলে দুইয়ের অধিক আমরা মৌলিক রাশি পাবো বা একের অধিক মৌলিক রাশি পাবো, সেগুলো হচ্ছে যৌগিক রাশি। এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম 7টি মৌলিক রাশি সম্পর্কে। ওই 7টি রাশি বাদে জগতে আর যা কিছু আছে সবকিছু হচ্ছে যৌগিক রাশি। আমি এখানে বেশ কয়েকটি যৌগিক রাশি লিখে রেখেছি, আমরা এগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথম যেটি আছে এটি হচ্ছে বেগ। বেগ সমান সূত্র হচ্ছে সরণ ডিভাইডেড সময়। তাহলে এই বেগ আমরা দেখতে পাচ্ছি দুটি মৌলিক রাশি নিয়ে গঠিত। এই সরণ যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে দৈর্ঘ্য দ্বারা। তাহলে দৈর্ঘ্য একটি মৌলিক রাশি, এদিকে সময় হচ্ছে একটি মৌলিক রাশি। তাহলে দৈর্ঘ্য আর হচ্ছে সময় দুইটি মৌলিক রাশির সমন্বয়ে বেগ গঠিত, যার কারণে বেগ হচ্ছে একটি যৌগিক রাশি। এরপরে আছে বল। আমরা যদি বল নিয়ে কথা বলি, বল হচ্ছে ভর গুণন ত্বরণ। ভর গুণন ত্বরণ, F সমান ma। এখন এখানে ভর তো ভর, ঠিক আছে, গুণন ত্বরণ হচ্ছে বেগ ডিভাইডেড সময়। তাহলে রেখে দিলাম ভর গুণন বেগ। আবার কি, বেগ নিজেই হচ্ছে একটি ভেক্টর রাশি যেটা সরণ আর সময় দ্বারা গঠিত। তাহলে আমরা এখানে লিখতে পারি সরণ ডিভাইডেড হচ্ছে সময়, আর একটা কি আছে, সময় আছে। তাহলে এই বল রাশিটা গঠিত কি কি দ্বারা? ভর, একটা হচ্ছে সরণ, আর হচ্ছে সময়। এই তিনটা মৌলিক রাশির সমন্বয়ে বল গঠিত, যার কারণে বল নিজেও একটি যৌগিক রাশি। এরপর আছে কাজ। আমরা যদি একটু কাজকে যদি বিশ্লেষণ করি, তাহলে কাজ এটা হচ্ছে বল গুণন সরণ। বল গুণন সরণ। তাহলে একটু আগে আমরা দেখছি বল তিনটা মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে ভর, একটি হচ্ছে সরণ, আর একটি হচ্ছে সময়। সাথে আর একটা কি আছে, সরণ আছে। এই কয়েকটা মানে ঘুরে ফিরে তিনটাই, সরণ দুইটা, একটা সময় আছে, একটা ভর। এই কয়েকটা মৌলিক রাশির সমন্বয় হচ্ছে কাজ গঠিত, যার কারণে কাজ নিজে একটি যৌগিক রাশি। এরপর আছে দ্রুতি। দ্রুতি আর বেগ একই জিনিস প্রায়। দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। এই দূরত্ব যেটা একটি মৌলিক রাশি, যেটাকে দৈর্ঘ্য দ্বারা পরিমাপ করা হয়। তাহলে এটি হচ্ছে দৈর্ঘ্য, আর সময় তো সময় একটি মৌলিক রাশি। এই দৈর্ঘ্য আর সময় দুইটি মৌলিক রাশির সমন্বয়ে দ্রুতি গঠিত, যার কারণে দ্রুতি হচ্ছে একটি যৌগিক রাশি। এরপর আছে ক্ষমতা। আমরা যদি লিখি এখানে ক্ষমতা কাজ ডিভাইডেড সময়। কাজ ডিভাইডেড সময়। তাহলে একটু আগে দেখেছি আমরা কাজ নিজেই একটি যৌগিক রাশি, তাহলে কাজের সাথে আরেকটি সময় লাগানো আছে। তাহলে এই সবটুকু মিলে ক্ষমতা নিজে একটি কি রাশি, যৌগিক রাশি। এরপর আছে কি ঘনত্ব। ঘনত্ব যদি বলি, ভর ডিভাইডেড আয়তন। আয়তন। তাহলে এখানে ভর আর আয়তন এই দুটি মৌলিক রাশির সমন্বয়ে ঘনত্ব গঠিত। আয়তন মূলত দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য নিজেই একটি মৌলিক রাশি। তাহলে দৈর্ঘ্য সাথে হচ্ছে ভর একটি মৌলিক রাশি। দুটি মৌলিক রাশির সমন্বয়ে ঘনত্ব গঠিত, যার কারণে ঘনত্ব নিজে একটি যৌগিক রাশি। এরপর আছে ত্বরণ। ত্বরণ সমান আমরা কি জানি, ত্বরণ হচ্ছে বেগ বাই সময়। বেগ বাই সময়, যেখানে আমরা দেখেছিলাম প্রথমে বেগ নিজেই একটি যৌগিক রাশি।
তাহলে বেগ আর হচ্ছে সময় দুইটা রাশির সমন্বয়ে গঠিত বিধায় ত্বরণ হচ্ছে একটি যৌগিক রাশি। ঠিক একই রকম চাপ আর ভরবেগ এই দুটিও যৌগিক রাশি। এই হচ্ছে যৌগিক রাশির আলোচনা। এভাবে যৌগিক রাশিগুলোকে আমরা বের করতে পারবো। সহজ কথায় যদি বলি তাহলে যে রাশিগুলো একের অধিক মৌলিক রাশি নিয়ে গঠিত তাদেরকে বলা হয় যৌগিক রাশি।